আসসালামু আলাইকুম। নিজে কিচেন বাসানো চ্যানেলে আপনাদের স্বাগতম। মজার একটা চকলেট কেক বানাবো। দেখেন ভিতরটা একদম সফট স্পঞ্জ হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। এখানে আমি প্রথমে শুকনো উপকরণটা ছেলে নেব। কয়েকবার করে ছেলে নিলে বেশি ভালো হয় কেকটা। এই জন্য এখানে আমি প্রথমে হাফ কাপ আটা নিয়েছি, 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচের মতো কোকো পাউডার। 1 টেবিল চামচ কোকো পাউডার দেওয়ার আগে 1 টেবিল চামচ আটা উঠিয়ে নিতে হবে, তারপর কোকো পাউডারটা দিলে একদম পারফেক্ট হয়। এখানে আমি 3টে ডিম নিয়েছি। 3টে ডিমের কুসুমগুলো আলাদা করে নেব, সাদা অংশটা ফোম করে নেব। সাদা অংশটা বিট করব। আর হাফ কাপ চিনি নিয়েছি, অল্প অল্প করে চিনি দিব আর বিট করে নেব। বিট করে নেওয়ার সময় ফোমটা যত বেশি ভালো হবে, ডিমের ফোমটা, কেকটা তত বেশি ভালো হবে। এই দেখেন একদম ক্রিমের মতো হয়ে গেছে। এটা যেমন ক্রিমের মতো হবে, কেকটাও তেমন স্পঞ্জ হবে, তুলতুলে নরম হবে। এখানে আমি 3টে ডিমের কুসুম যে আলাদা করে রেখেছিলাম, এখন কুসুমগুলো দেব আর বিট করে নেব। বিট করে নেওয়া হয়ে গেলে এখানে চকলেট এমালশন দেব আর একটু তেল দেব। এখানে তেল বেশি দিতে হয় না স্পঞ্জ কেকে, এই জন্য 1 টেবিল চামচ তেল। এখন শুকনো উপকরণটা অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। আলতো হাতে মিশিয়ে নিতে হবে যেন ফোমটা নষ্ট না হয়। এখন আমি এখানে নিচে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ব্যাটারটা দিয়ে দেবো। এখানে আমি 170 ডিগ্রি ফ্রি হিট ওভেনে কেকটা দিয়ে দিয়েছি। যে দেখেন কেকটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। ওভেন থেকে কেকটা বের করে নেব। হতে সময় লেগেছে 25 মিনিট। এখন একটা ছুরি দিয়ে চারপাশটা এরকমভাবে একটু আলগা করে নিয়ে এখন কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। মাঝখান দিয়ে কেটে নেব। চকলেট কেক এমনিতেও খেতে মজা হয়, বানালে তো খাওয়া হয়ে যায়, আর খেতেও মজা। বাসায় বানানো সব জিনিস স্বাস্থ্যকর। তুলতুলে নরম হয়েছে, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম।